দর্শক, স্বাগত জানাচ্ছি দেশ টিভির জনপ্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। আমি তাইফুর রহমান তুহিন। দর্শক, প্রতিনিয়তই আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে সাধারণ মানুষের মূল্যবান মতামত জানার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলতে চাই, কিছু সাধারণ মানুষ এখানে রয়েছেন, তাদের সাথে একটু জানতে চাই যে আসলে কেমন বাংলাদেশের প্রত্যাশা করছেন। আপনাকে ধন্যবাদ। আসলে বাংলাদেশের মানুষ দীর্ঘ 15 বছর পরে কেমন আছে আপনারা নিশ্চয়ই জানেন যে একটি স্বৈরাচারী শাসনের পরে দেশে গত 24শে জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষের আজকে মনে হয় যেন আমরা একটা মুক্ত বাতাসে আমরা বসবাস করতেছি। আজকে সারা বাংলাদেশের মানুষ আজকে স্বাধীন, কথা বলার অধিকার আছে এবং আমাদের সকলেরই আমরা মিলেমিশে দেশটাকে গড়ার জন্য আমাদের যা যা করা দরকার আমরা তাই করব। আপনারা জানেন যে স্বৈরাচারী হাসিনা সরকার যতদিন এই দেশ শাসন করেছে বাংলাদেশের মানুষ কেউ শান্তিতে ছিল না। তারা ভয়ের ভিতরে, আমরা সারা বাংলার 18 কোটি মানুষ সারাক্ষণ ভয়ের ভিতরে ছিল। আজকে সেই ভয় কেটে উঠেছে, আজকে নতুন সূর্য উঠেছে। আজকে বাংলাদেশের মানুষ অত্যন্ত ভালো আছে এবং যে যার মত প্রকাশ করতে পারে এবং তার কথা আমি আমার ব্যক্তিগত স্বাধীনতা, যেটা আজকে স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি, তা আমরা মনে করি সম্মিলিতভাবে এই দেশকে আরও সুন্দরভাবে আমরা করতে চাই ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। আমরা দেখছি যে আসলে বাংলাদেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই নানাবিধ ষড়যন্ত্রের কথা আমরা লক্ষ্য করছি। এটাকে আপনাকে কিভাবে দেখছেন? আমাদের ষড়যন্ত্র বিগত স্বাধীনতার পর থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিশেষ করে পার্শ্ববর্তী একটা দেশ, সেটা আমাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করেছে, বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে বলেন, সামাজিকভাবে বলেন, আর্থিকভাবে বলেন, আমাদেরকে গলা টিপে ধরে রাখছে। এখন সেই পূর্বে ষড়যন্ত্র চলছে, বর্তমানে আরও বেশি করে ষড়যন্ত্র করছে যেন আমরা স্বাধীন সার্বভৌমত্ব দেশ যেন আমরা এগিয়ে না যেতে পারি। এটা হলো তাদের মূল লক্ষ্য। আমরা যেন ভালোভাবে না চলতে পারি, আমাদের অর্থনৈতিক যেন ভালোভাবে না হয়, সেটা তাদের পূর্ব পরিকল্পনা। আমার মনে হয় ভবিষ্যতে এই ধরনের অরাজনৈতিক কার্যকলাপ যা আছে তাদের দ্বারা সংগঠিত হয়। এই দেশ যেন এগিয়ে না যেতে পারি, আমরা যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হতে পারি, আমরা যেন মানুষের মতো মানুষ হয়ে না যেতে পারি, এই কারণে তারা আমাদের পিছিয়ে ষড়যন্ত্র করছে। আমি চাই আমার স্বাধীন সার্বভৌমত্ব দেশ সুন্দরভাবে চলুক, আমাদের ভাষা, আমাদের অধিকার আমরা চলতে পারি, আমরা সামাজিকভাবে স্বাবলম্বী হতে পারি, আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারি, আমরা যেন মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারি। আমার দেশ আমি দাঁড়াবো, যেন কোনো ভবিষ্যৎ যেন আমাদেরকে পিছু টান না দেয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একজনের সাথে কথা বলতে চাই। আমি আপনার সাথে কথা বলতে চাই। ভাই, বলছিলেন যে আসলে বাংলাদেশ যখন দুর্বার গতিতে এগিয়ে চলছে ঠিক তখনই ষড়যন্ত্র চলছে। কেন হচ্ছে? তখনই তারা ষড়যন্ত্র করছে কেন? যে এই দেশে যে একজন সরকার ছিল, যে এইপন্থী সরকার ছিল, যে আপনার ভারতপন্থী সরকার ছিল। ভারতপন্থী সরকার থাকার কারণে মনে করেন তারা এই শেখ হাসিনা সরকার যে লুটতরাজ যেইভাবে দেশটাকে ধ্বংস করে আমাদের মানে এই গরিব দেশটাকে যেভাবে ধ্বংস করে, যেভাবে দেশটাকে লুটতরাজ করছে, যেভাবে মানে তার কর্মী, তার নেতা থেকে ছোট পর্যন্ত যাদেরকে ডেভেলপ করার জন্য যা করণীয় সেইটাই করছে। যে 10 টাকার কাজ সে 10,000 টাকা ভাবে সে এইভাবে সে মানে কাজ করিয়ে সব মানে তার নেতাকর্মীদের বড় টাকার পাহাড় বানায় নিছে। যেহেতু আজকে আমরা দেশের জনগণ যে আজকে দুধের একটা বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে সেই বাচ্চাটাও এই দেশের কাছে ঋণী। আমরা গত দীর্ঘ 17 বছর কোনো ভোট দিতে পারিনি এই দেশে। এটাই আমাদের, এমন আমরা কথাও বলতে পারি না। কথা বললে আমাদেরকে গুম খুন সবসময় আমাদের মাথার উপরে থাকতো। কিন্তু আমাদের এখন প্রধান হলে গণতন্ত্র ফিরে আসতে হবে এই দেশে। আমরা যদি ভোট দিতে পারি, এটাই একমাত্র সমাধান। আর ভারত আমাদের যেটা করছে সংখ্যালঘু এই দেশে কোনো নির্যাতন হয় না। আসলে এটা ওই শেখ হাসিনার কুবাকাণ্ড হিসেবে তারা ভারত চালাচ্ছে।
কারণ তারা এই আপনার দীর্ঘ 17-18 বছর এই দেশটাকে লুটিয়া ফাইটিয়া খাইছে, এই জন্য এখন এদের যখন একটু স্বার্থ আঘাত পড়ছে, এই জন্যই তারা এখন বসে বসে সেখানে প্রভাকাণ্ড চালাচ্ছে। আমাদের দেশে কোনো সংখ্যালঘুর নির্যাতন হয় না, ভবিষ্যতেও হবে না ইনশাল্লাহ। সত্যিকার অর্থে উনি যে রোডম্যাপটা দিয়েছেন বা যেটা বলেছেন যে 2025 অথবা 2026-এর মাঝখানে উনি নির্বাচন দিবেন, আমরা সাধুবাদ জানাই। আমাদের দলীয় প্রধান যারা আছেন তারা এবং বিভিন্ন দলের সবাই সাধুবাদ জানিয়েছেন, আমরা তাকে সাধুবাদ জানাই। একটু ব্যাকে যাই আমরা, যে অ্যাকচুয়ালি এই দেশটাকে যে স্ট্রিম রুলারের মধ্যে চালিয়ে গেছেন শেখ হাসিনা ওয়াজেদ, আমরা ওই দলের নামটা মেনশন করবো না, বিকজ ওই নামের প্রতি মানুষের ঘৃণা চলে আসছে। ইভেন উনি ওনার বাবাও কিন্তু চান এই দেশটা স্বাধীন হোক। ওনার বাবা চেয়েছিলেন দুই দেশের প্রধানমন্ত্রিত্ব, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের। দিস ইজ দ্য রিয়েল অ্যান্ড অথেন্টিক প্রুফড, উই হ্যাভ এ প্রুফড। সো ওনার মেয়েও ঠিক সেম কাহিনী করেছেন। ইন্ডিয়া এবং বাংলাদেশ এই দুইটাকে সম্পৃক্ত করে ফেলেছেন। বাংলাদেশকে উনি ইন্ডিয়ার সাবকন্টিনেন্ট কান্ট্রি বানিয়ে ফেলেছিলেন। তো আমরা যাই হোক, বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের ছাত্রদের যে বাবা হিসাবে, ছাত্রের বাবা হিসাবে আমরা আমাদের সবাই তাদের সাথে ছিলাম, এখনও আছি, তিনলাও থাকবো। দেশকে সংস্কার করার কথা বলতেছে, আমরা সেটার সাথেও রাজি আছি। কিন্তু কথা হচ্ছে এখন যে দ্রব্যমূল্যের যে উদ্যোগতি, এইটার জন্য যে সিন্ডিকেটটা আছে, ব্যবসায়িক সিন্ডিকেট, এইটাকে ভাঙতে হবে। এইটা প্রধান উপদেষ্টার কাছে আমার বিশেষ আকুল আবেদন, বা উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন তাদের কাছে আগে বলছেন এইটাই, যে রঘুদুল্লাহর মতো একজন ভদ্রলোককে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব দিয়ে, যেটা বিপিএস গভর্নমেন্টের দেশনেত্রী, আবশ্যিক নেত্রী, গণতন্ত্রের মা জননী বেগম খালেদা জিয়া যেটা করেছিলেন, সেটা যদি উনি করতে পারতেন, ওনার নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। ওনার প্রতি আমার এই একটা আকুল আবেদন। আর যে ষড়যন্ত্রের কথা বলছেন, ষড়যন্ত্র ফ্রম দ্য বিগিনিং হয়ে আসছে। বাংলাদেশের পয়দা লগ্ন থেকেই বাংলাদেশের পয়দালগ্ন যখন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়নি, দেশ স্বাধীন হয়নি, তখন থেকে এই ষড়যন্ত্র চলতেছে এবং চলবে। কিন্তু যত ষড়যন্ত্রই করুক, যেই করুক, সে পার পাবে না। কারণ কি, আমরা আম জনতা, ছাত্র জনতা, ভাই কোনো ষড়যন্ত্রকে রক্ষা নাই, এইটা আমার স্লোগান। এবং আমার নেতা তারেক রহমান সাহেবের। আপনাকে ধন্যবাদ। আমি একটু আপনার থেকে জানতে চাই যে সংস্কার আগে নাকি নির্বাচন? আমরা চাই সুষ্ঠু একটা গণতান্ত্রিক নির্বাচন। শেখ হাসিনা বাংলাদেশের জনগণের সাথে ভোটের অধিকারটা হরণ করেছে, এই দেশটাকে লুটপাট করে একটা ধ্বংসের লীলায় মেতে উঠেছে, ভারতের দালালি করে সে। আমরা চাই রাষ্ট্র মেরামত করুক। ইউনূস সরকারকে আমরা সাধুবাদ জানাই। এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে একটা ধ্বংস রাষ্ট্রকে সে হাল ধরেছে, আমরা তাকে সাধুবাদ জানাই 18 কোটি জনগণের পক্ষ থেকে। জনগণের মূল দাবি হয়েছে একটা গণতান্ত্রিক সরকার। আপনি সুষ্ঠু নির্বাচন না হলে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় না, আর একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হলে একটা রাষ্ট্রের কাঠামো মেরামত হয় না। আমরা চাই ইউনূস সরকারের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন। এছাড়া আমরা তা দ্বিধাদ্বন্দ্বে আছি, জনগণ যারা আমাদেরকে এই রাষ্ট্রে ভোট দিতে পারবো কি না, বা একটা গণতান্ত্রিক সরকার আসবে কিনা আমরা বুঝতে চাইতেছি। সে যেন আমাদেরকে সেই জনগণের আকাঙ্ক্ষার, জনগণকে যেন আবার রাজপথে না নামায়। এই দেশের জনগণ কিন্তু স্বৈরাচার হাসিনাকে নামাইছে। অতএব সুষ্ঠু ফুল ফেয়ার নির্বাচন চাই আমরা, এটা জনগণের আশা। আমার একজন জনগণ হিসাবে আমার এইটা বাস্য। প্রিয় দর্শক, এ পর্যায়ে নিচ্ছি আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি জনতার ভাবনায়। চলুন আরও কিছু গুরুত্বপূর্ণ মতামত শুনে নিতে চাই আমরা। সুন্দরভাবে দেশটা যাতে ইউনূস সাহেব সুন্দরভাবে ওইভাবে পরিচালনা করতে পারে, তাহলে আমরা স্বাধীনভাবে সুন্দরভাবে বসবাস করতে পারবো। আর বর্তমান যে আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এইটা কমানো তার পক্ষে খুবই টাফ হচ্ছে, কারণ তার এখনও আওয়ামী লীগ বাহিনীর কিছু লোকজন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত করে এই সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়ানোর চেষ্টা করতেছে। আমরা চাই যাতে জনগণের মাঝে সুন্দর একটা পরিবেশ তৈরি করে আসুক এবং কি সুন্দর একটা নির্বাচন হোক, আমি এইটাই প্রত্যাশা আশা করি। এদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন হলে মানুষ যদি ভোট দিতে পারে, আমি যদি আমার পছন্দের মানুষকে ভোট দিতে পারি এবং ভালো লোককে ভোট দিই। সাধারণত মানুষ ভোট দেয় হলো চার দেয়ালের ভিতরে, কালো কাপড়ের ভিতরে, একজন ভালো মানুষকেই ভোট দেয়। আমি চাই একটি সুস্থ অবাধ নির্বাচন হইলে এদেশের অনেকটা সমাধান হয়ে যাবে। এখন যারা বর্তমান রাজনীতি করছে, যেমন বিএনপি,
জামাত ইসলাম আরও অঙ্গন সংগঠনগুলো যেগুলো আছে এরা আসলেই গণতান্ত্রিক, এরা ভোট চায়, এদের সুষ্ঠু নির্বাচন চায়। এই নির্বাচনের মধ্যে যেই ক্ষমতায় আসুক বা যেই জিতে আসুক এটা আমরা সবাই ওয়েলকাম জানাব। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আমরা ইতিপূর্বে যারা ছিলাম, আমরা ইতিপূর্বে যারা 15 বছর যা করছি, আমরা হাসিনার আমলে যা ছিলাম, আমরা সুস্থভাবে খাইতে পারি না, সুস্থ পারি নাই, চলতে পারি নাই। সিন্ডিকেট, এদের এত সিন্ডিকেটে এমন অবস্থা আছে, এক গ্লাস পানি খাইতে গেলে আমাদের ওই কিনে খাইতে হয়। যে টিউবওয়েলে পানি খাবো, নিজের টিউবওয়েলে পানি খাবো, সেখানে 2 টাকা গ্লাস পড়ে যায় পানি। কেন এত সিন্ডিকেট? কেন আমরা নিজের দেশে বাস করব, নিজের জায়গায় থাকবো, আমরা এত সিন্ডিকেট কেন খাবো? আমরা এত জুলুমের মধ্যে থাকবো কেন? আমরা চাই আমরা জুলুম থেকে মুক্তি হয়ে, যেমন আমরা মুক্তি পেয়েছি, ইনশাল্লাহ আমরা আগামীতে আরও যেন ভালো কিছু পাই। সিন্ডিকেটটা আসলে সরকারের লোক দ্বারা নিয়ন্ত্রিত। এখনও পর্যন্ত যারা আছে আমলিকের, যারা এখনও বড় বড় সিন্ডিকেটে, এগুলো আসলে এখনও আমলিকেরই জড়িত। যেমন আপনি একটা ডিমের সিন্ডিকেট নিয়ে কিছুদিন আগে দেখছেন যে অনেক নিউজ হয়েছে। তো মালয়েশিয়ার টিকিট নিয়ে, তারপর চাল বাজারে নিয়ে চাল নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু সিন্ডিকেটের কারণে তারা বিক্রি করতেছে না, পেঁয়াজ ফেলে দিচ্ছে, তারপরেও সিন্ডিকেট ভাঙতে পারতেছে না। সিন্ডিকেটটাও ভাঙতে পারতেছে না কেন? সিন্ডিকেটের যারা আছে জড়িত তারা কিন্তু আমাদের মতো একজন মানুষ হতা। এখন এদের পিছনে যারা আছে, তাদের গোড়া যারা আছে, শিকড় যারা আছে, মূল, তাদের জন্য কিন্তু ভাঙা যাচ্ছে না। আমরা যে স্বাধীনতা অর্জন করছি যে 5 আগস্টে, আমরা কিন্তু পুরোপুরি এখনও স্বাধীন হতে পারি নাই। হয়তো কি আমরা এখন কথা বলার মতো একটা ভালো পরিবেশ তৈরি হয়েছে, আমরা কথা বলতে পারতেছি, কিন্তু আপনার মূলত যে স্বাধীনতা দরকার আমাদের, সেই স্বাধীনতাটা আমরা এখনও পাই নাই। কারণ এখনও দেখবেন যে এই যে পেঁয়াজ নিয়ে এখনও সিন্ডিকেট, যে কোনো খাবার নিয়ে আপনি দেখবেন সিন্ডিকেট। কেন সিন্ডিকেটের কি প্রয়োজন ভাই? আমরা এখন নিজেরা নিয়ে থাকি, যেখানে যান হয়রানি। কেন এই হয়রানি হতে হবে? এই ধরেন যারা এখন উপদেষ্টা আছে তারা বলতেছে যে আপনার আমরা এটা করছি ওইটা করছি, মূলতভাবে কিন্তু এখনও আমরা ওই অবস্থানটা এখনও পাই নাই। কেন পাচ্ছি না? এটা শুধু টেলিভিশনে দেখা যায়, বলতেছে যে আমরা এই দিক দিয়ে ডেভেলপ করতেছি, ওদিক দিয়ে আমরা এটা সংস্কার করতেছি। ভাই সংস্কার কোথায় হচ্ছে? সংস্কার এখনও পাইনি আমরা। সুস্থ একটা নির্বাচন দিলে, সুস্থ একজন মানে আপনার যদি গভর্নমেন্ট আসে, সেক্ষেত্রে দেখা যাবে ইনশাল্লাহ হয়তো এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তাছাড়া এই বিনিময়ে তাছাড়া আর কোনোভাবে এটা সম্ভব না। বৈষম্যহীন রাষ্ট্রের জন্য যে আন্দোলন করেছে তার সুফল নাকি এখন অনেকে পাচ্ছে না, আপনার কি মনে হয়? না, রাইট কথাই বলছে। কারণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশের মানুষ সব ধরনের সুযোগ সুবিধা হয়তো বা যেটা চাপে সেটা হয়তো সরকার দিতেও পারবে না। নির্বাচিত একটা সরকার, উনি সব কিছু জনগণের সুযোগ সুবিধা, কষ্ট দুঃখ বুঝবে, জনগণের সুবিধা দেওয়ার জন্য উনি অবশ্য নির্বাচিত সরকার। দেশ সংস্কার হবে আরও 2 মাস 4 মাস 6 মাস লাগবে, সংস্কার হওয়ারও দরকার। তো জনগণ আমরা যা চাচ্ছি সুযোগ সুবিধা, এই জিনিসগুলো যদি আমরা সংস্কার করার মাধ্যম দিয়ে আরও 6 মাস ভোট পরেও হয়, এই সুযোগ সুবিধাগুলো আমরা যদি এখন পাই, আরও 6 মাস পরে ভোট হলে সমস্যা নেই, কিন্তু ভোট তো দিতেই হবে। নির্বাচিত একটা সরকার দেশে তো অবশ্যই দরকার। ব্যবসা বাণিজ্য, দেশের রাজনৈতিক কূটনৈতিক সব বিষয়ে একটা নির্বাচিত সরকার দরকার, এটা আমি মনে করি সাধারণ মানুষ হিসাবে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনার মন্তব্য কি, নির্বাচন না সংস্কার? প্রথমে সংস্কার, পরে নির্বাচন। সংস্কার যদি সঠিক হয় নির্বাচন সঠিক হবে, সংস্কার সঠিক না হলে নির্বাচন সঠিক হবে না। ঠিক আছে, স্বার্থ সিদ্ধির জন্য আমরা নির্বাচন চাই না, দেশের জন্য নির্বাচন চাই। আমরা চাই সবজির দাম, চালের দাম কিছু কমাইতে, এরকম। আর রাস্তাঘাটে একটু করালে ভালো করতে, মানুষ 3 বেলা যেন ভাত খেতে পারি, এরকম। রাস্তাঘাটে চলতে পারি না, মানে সারাদিন চিপ বেছে 400 টাকা। 2টা বাচ্চা আছে, এমনি একটা ওয়াইফ আছে, আমার আব্বু আম্মু 2জনই মারা গেছে। এইটাই বলতে চাই ভাই। আর রাস্তাঘাট একটু এমন আমাদের করালে অবস্থা, অনেক গরিব মানুষ আছে যারা খাইতে পারে না, অনেক কিছু দাম বেশি, এরা খাইতে পারে না। যারা 2 বেলা দিন আনে দিন খাবে, এরা খাইতে পারে না। যদি এতটা আলুর দাম এত হয়, চালের দাম এত হয়, পেঁয়াজের দাম এত হয়, মাংসের দাম এত হয়, আমরা গরুর মাংস তো খাইতে পাই না, বছরে একবার খাই গরুর মাংস। ভাই সাধারণ মানুষের কোনো মতামত নাই। এই সরকার যে আসুক সবারই একই অবস্থা। আপনি আওয়ামী লীগও যা, বিএনপিও যা, আমরা কামলা লাগে খাইতে হইব, কাম ছাড়া আমার বাদ নাই। আমরা আওয়ামী লীগ সরকার আইসে, আসার পরে দেখা গেছে যে কোন হানো কি চেঞ্জ করা যায়, বিএনপি কী করছে না করছে চেঞ্জ করছে। এখন বিএনপি সরকার আইব, আবার আওয়ামী লীগ কী করছে না করছে এটি চেঞ্জ করবো, মানে তারা নিয়ে ব্যস্ত, জনগণের কথা ভাবার সময় নেই। যেহেতু আমাদের দেশ একটি গণতান্ত্রিক দেশ, নির্বাচিত সরকারের প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু আমরা সবার আগে দেশপ্রেমের কথা বলবো। দেশের উন্নয়নের জন্য আমাদের দরকার সংস্কার। রাজনৈতিক দল ক্ষমতায় যায়, তারা আইডিয়া প্ল্যান করে এবং অ্যাপ্রোচ করে,
কিন্তু অপারেশনাল দায়িত্বটা কিন্তু পালন করে মন্ত্রণালয়। সো ওইখানে আগে সংস্কার দরকার, ঘুষের প্রবণতাটা বন্ধ হওয়া দরকার এবং কর্মসংস্থান সৃষ্টির প্রবণতা নিয়ে একটা সরকারি নীতিমালা হওয়া দরকার। তারপরে একটা নির্বাচন আসুক। আমরা রাজনৈতিক দলের উপর নির্ভর করতে চাই না আমাদের অন্ন বস্ত্রের জন্য। এইরকমই আগে সংস্কার দরকার, তারপরে অবশ্যই নির্বাচন দরকার। সরাসরি সরকার পতনের পরে দেশ যে সংস্কারমূলক কাজে হাত দিছে, আমরা চাই সংস্কারমূলক কাজ করে স্বাধীন নির্বাচনের কমিশনের মাধ্যমে সুন্দর স্বাধীন সুস্থ একটা নির্বাচন হোক। আর আমরা যাতে আমাদের ভোট নির্দ্বিধায় আমরা নিজস্ব মতামতে নিজ মেধায় যাকে খুশি তারে আমরা ভোটটা দিয়ে আমরা নির্বাচিত সরকার গঠন করতে পারি, যাতে আমাদের দেশের অবকাঠামো সুন্দরভাবে হয়। নির্বাচিত সরকারের প্রয়োজন আছে। দেশ যে অবস্থায় চলতেছে চলা যায় না। দেশের সব জিনিসের উগ্রগতি কমার জন্য একটা নির্বাচিত সরকার প্রয়োজন। নির্বাচিত সরকার হইলে দেশের ভাবমূর্ত ফিরে আসবে। বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্ররা যেভাবে দেশকে পুনর্গঠনের জন্য ফ্যাসিস্ট সরকারকে প্রতিরোধ করছে, এখন আমি চাচ্ছি যে ফ্যাসিস্ট সরকারকে প্রতিরোধ করার পরে ছাত্র আন্দোলনকারীদের সম্মানে যে দেশ গঠন করা হচ্ছে, দেশ চলতেছে, এভাবে দেশ চললে আমাদের জন্য অনেক ক্ষতিকর হবে। দেশে একটা সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন যত দ্রুত সম্ভব হয়। প্রিয় দর্শক, এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি। দর্শক, চলুন আমরা আরও কিছু মূল্যবান মতামত শুনে নিতে চাই। একটা নিরাপত্তা জনিত এবং আমরা সুষ্ঠুভাবে যেন চলাফেরা করতে পারি, দ্রব্যমূল্যের দাম যেন নিয়ন্ত্রণে থাকে এবং এই যে ভূমিদস্যু বাংলাদেশে আছে, হ্যাঁ, গত 18 বছর ধরে আমি আমার বাড়িতে কারেন্ট নামাইতে পারি না। আমি যেন আমার পৃথিবীর সব কথা বাদ, মানে আমার নিজের কথা বলি, আমার উত্তরায় একটা জায়গা আছে, আমি গত 18 বছর ধরে বাড়ি করতে পারি না। এখনও আমি জায়গার কাছেও যেতে পারি না। এখনও ওই জায়গা বাউন্ডারি দেওয়া, প্রশাসন এখনও নীরব। আমি চাই সুষ্ঠু সুশৃঙ্খল প্রশাসন, যেন কোনো দলীয়করণ না হয়, যেন সবাই আইনের কাছে সমান বিচার পায়, সবার জানমালের নিরাপত্তা। এটাই আমরা সরকারের কাছে, মানে একটা সুষ্ঠু সরকার আসবে বাংলাদেশে, এটাই আমরা চাই। আগেও যেরকম অসংখ্য মামলা হতো, এখন আমরা দেখছি এই গায়েবী মামলা, মিথ্যা মামলার প্রবণতা আছে। এখান থেকে উত্তরণের পথ কি? এই যে বদলি করে তো কিছু হবে না। আগে যে দুর্নীতিগ্রস্ত অফিসার আছে, এদেরকে ডাইরেক্ট পুলিশ প্রশাসন থেকে বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, এই বদলিকরণ এইখান থেকে ওইখানে যাবে, আবার 3 মাস পরে তারা আবার একই কাজ করবে। যে আগে পরে যারা সরকারি ডিমান্ডসের লোক ছিল, এমন ডিবি, তারপরে পুলিশের লোক, কিছু রেবেল লোক, গ্যান্ডারিয়া, ডিবির আরও অফিস আছে, মিন্টু রোড, এখানে অনেক দুষ্কারী আছে সরকারি ডিবির লোক। তারা ভালো মানুষকে, ভালো প্রকারের পোলাপানকে পকেটের মধ্যে মাদক খুইসা দিয়া গাড়িতে উঠাইয়া টাকা দাবি করে 5 লাখ 10 লাখ। আমি নিজে স্বয়ং প্রমাণ, আমি নিজে ধরা খেয়ে এইভাবে আমাকে হয়রানি করছে। ঠিক আছে, আমি 17 বছর দেখতে দেখতে ব্যতিব্যস্ত লেগেছি। কিছু বনানী থানার পুলিশ ছিল, তারা করালের ভিতরে মাদক নিয়ে বেচতে দিত। আর কিছু রিক্সাওয়ালা সারাদিন রিক্সা তোলায় 100 টাকার গাঁজা কিনতে গেলে ধৈর্য তাকে গাড়ি তুলে 10,000 20,000 50,000 টাকা হইতো। আমি সরকার থাকতে, এই সরকার পতন হওয়াতে বাংলাদেশের সবাই খুশি। চাচ্ছি নেক্সট টাইম যেন যে সরকারে আসুক, এ ধরনের কার্যকলাপ যেন না হয়। যে 100 টাকার গাঞ্জা পকেটের মধ্যে খুঁজে দেওয়া, 1000 পিস বাবা খুঁজে দেওয়া, টাকা বাইর থেকে 20 লাখ আনাও, 10 লাখ আনাও, না হলে মামলা দিয়ে দেবো, অস্ত্র মামলা, এই মামলা, ওই মামলা, 10,000 পিস লাগা মামলা দেবো। এই ধরনের কার্যকলাপ যেন বাংলাদেশে না হয়। আমরা বাংলাদেশের কাছে সবার কাছে চাচ্ছি ভাই, আমরা একজোট হন, ভালো একটা সরকারে বসায় আপনি যাতে এ ধরনের কার্যকলাপ না হয়। আমরা তো সবাই নিজেরাই নিজেদের মতো দুর্নীতি করে যাচ্ছে, সবাই নিজেদের পকেট ভরতেছে। কীভাবে উন্নতি হবে? আমরা সবাই যদি নিজের জায়গা থেকে বদলায় আসি, তাহলে আমরা নতুন দেশ গড়তে পারবো। আমি একজন ছাত্র, আমার আরও বন্ধুবান্ধব আছে, সবাই যদি আমরা একটা নতুন বাংলাদেশের দেখি, নতুন সংবিধান দেখি, তাহলে আমাদের বাংলাদেশ উন্নত হবে। একটা গরিব মানুষ, সে রাস্তায় ফুটপাতে ব্যবসা করে, পুলিশ এসে বলে ওঠ, না উঠলে থানায় নিয়ে যাবো। একদিন রাখলে পরের দিন আসে ওই লোকটা পরিবার না খায় থাকে, তার পরিবার আছে, সন্তান আছে, সবাই না খায় থাকে। দুর্নীতি কোন সেক্টরে নাই? ফুটপাতের থেকে ধরে বড় কোনো অফিসেও আছে, সব জায়গায় দুর্নীতি আছে। আমরা কীভাবে রুখবো? দলের নাম ভাঙ্গায়, নাহলে ওই অমুক নেতা তমুক নেতা। এত নেতা দরকার নাই, একজন নেতা থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নেতা,
তার আদর্শের মতো একজন সবাই চলতে হবে। হাসিনার এই যে ফেসিবাদী সরকার আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে তারা একটা টিম গঠন করে নিয়েছিল প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা বিভাগে, যত আইন বিভাগে বা বিচার বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা বিভাগে ওরা নিজেদের মতন করে গুছিয়ে নিয়েছিল, এদের লোক বসাই নিয়েছিল। সেই লোকগুলো তো এখনও আছে তাদের জায়গা মতন। কিছু কিছু যারা মার্ক সামনে চলে আসছিলো তারা দেশ ছেড়ে পালা গেছে হাসিনার সাথে সাথে, কিন্তু এখনও যারা আছে হাইডে ছিল, এখনও যারা আছে এখন তারা চেষ্টা করতেছে। এখন বর্তমানে যে আমাদের ডক্টর ইউনূস সরকার খুব ভালো মানুষ, ঠিক আছে, ওনার এই দেশকে যে সংস্কারের কাজটা করার জন্য বাধা ক্রিয়েট বিভিন্নভাবে যে ইন্ডিয়ার থেকে ভারতীয় যে ষড়যন্ত্রগুলো চালাইতেছে, তো এইগুলা এই সংখ্যালঘুভাবে এক একভাবে দিকে অ্যাটাক দিচ্ছে। তো যার কারণে সংস্কারের কাজগুলা ওইভাবে সঠিকভাবে হচ্ছে না। তো আমি ডক্টর ইউনূস সরকারের কাছে একটা দাবি তার কাছে থাকবে যে খুবই শীঘ্রই একদলীয় সরকারের কাছে যদি একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশটাকে তুলে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় এই ধরনের যারা স্বৈরশাসকের গোলামি করেছে এত বছর ধরে, এই যে 15 বছর ধরে যারা গোলামি করছে, তাদের এই সুযোগটা আর হবে না। আর এই যে সেন্টিকেটগুলো, এই সেন্টিকেটগুলো তাদের সাজানো সেন্টিকেট, 17 বছরের সেন্টিকেট, একদিন দুই দিনে থেকে ওইটা আইসা শেষ করতে পারবে না বা এটারে উঠাই দিতে পারবে না। এই সেন্টিকেটটারে আপনার একবারে নির্মূল করতে গেলে একদলীয় সরকার লাগবে আর একটা দীর্ঘ সময় লাগবে। আর এরা যেভাবে এদের দেখো ম্যাক্সিমাম লোকই এখন যারা আছে বসে, যেমন বিভিন্ন সেক্টরে আইন বিভাগে যে কোনো সরকারি সেক্টরে আছে, গোপাল আরে ভাই তার ঘরের থেকে আইনা, তার ফ্যামিলির থেকে আইনা বসাইছে। এখন তো এইগুলারে চেঞ্জ করতে গেলে, সারা দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিতে গেলে, তার অধিকার ফিরিয়ে দিতে গেলে ভালো একটা সময়ের দরকার আছে। তো সেই জন্য একদলীয় একটা সরকার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা তার কাছে দাবি জানাবো সেটাই। আর খুব দ্রুতভাবে যে নির্বাচনটা যেন যায়। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, সুষ্ঠু একটা বাংলাদেশ চাই, সুষ্ঠু একটা নেতৃত্ব চাই। আমরা এখন একটা পরিবার, বাংলাদেশ একটা পরিবারের গার্জিয়ান নাই, একটা সুন্দর একটা গার্জিয়ান চাই। সামনের দিকে কিভাবে আমরা পথ চলবো, সুন্দর পথ, এই এখন যেরকমের আছি এরকম সুন্দর একটা মুক্ত বাতাসের মতো আমরা ঘুরতে চাই। সুন্দর একটা নির্বাচন চাই আমরা। এই যে আপনার ছাত্র আন্দোলনের জন্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা কিসের জন্য? দুর্নীতির কারণে হয়েছে। এদের কারণে আমরা দুর্নীতিবাজ দূর করছে বাংলাদেশ থেকে, ঠিক আছে? এই কিসের জন্য করছে? আমরা সুন্দরভাবে ভোট দিতে পারতাম না। ভোটের অধিকারের জন্য ভোট চাই। সুন্দরভাবে একটা যেন ভোট দিতে পারি, সুন্দর একটা সরকার আসুক, সুন্দরভাবে একটা দেশ চালাক, সুন্দরভাবে একটা বাংলাদেশ চালাক, সুন্দর সবুজ বাংলাদেশ চাই। আমাদের আওয়ামী লীগ সরকার যে সমস্ত কার্যক্রম বা যে সমস্ত কাজ করিয়ে গেছে, দেশটাকে যে পর্যায়ে নিয়ে গেছে, এইটা থেকে উত্তরণের একমাত্র পন্থা হলো সংস্কার করিয়া আমরা যখন মোটামুটি একটা পর্যায়ে যাব, ভবিষ্যতে আর এই ধরনের বিগত সরকার যে সমস্ত কার্যকলাপ করছে, এই কার্যকলাপের মধ্যে আমাদের আর পা না দিতে হয়। আমরা চাই একটা সৎ দেশপ্রেমিক এবং বাংলাদেশকে যে মূলত প্রাণ দিয়ে ভালোবাসে। প্রিয় দর্শক, সমসাময়িক নানা বিষয় নিয়ে এতক্ষণ সাধারণ মানুষের মূল্যবান মতামত শুনলাম আমরা। আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সাথেই থাকুন।